দেশের আমূল পরিবর্তন সাধনের অঙ্গীকার করে ক্ষমতায় আসে বিএনপি সরকার। জনমনে ফিরে আসে স্বস্তি ও প্রশান্তির এক দীর্ঘশ্বাস। সবার আগে বাংলাদেশ, এমন ডায়লগ দিয়ে জনসমর্থন কুড়ানো তারেক রহমান এখন কেন ব্যর্থ? কেন বিএনপি সরকার দেশে থাকা তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট সামাল দিতে পারছে না? তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর বিরোধী দলই বা কি করছে? কেন তারা সরকার পতনের ডাক দিচ্ছে না? সব প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক। দেশের এমন গভীর সংকটের জন্য তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান এর মধ্যে অনেকটাই ভুল রয়েছে। চতুর্পাশে চাটুকার, চাঁদাবাজ ও টেন্ডারবাজে ছেয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে থাকা সরকার দলীয় দুর্নীতিবাজ, চাঁদাবাজ এমপি মন্ত্রীদের কারণেই দেশ আজ এতটা নিমজ্জিত। দর্শক, এবার আসুন ভিডিওর মূল টপিক, বিরোধী দল কেন এত সংকট থাকার পরেও সরকার পতনের ডাক দিচ্ছে না। বিরোধী দল চাচ্ছে দেশের জনগণের একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। যে দেশের মানুষ মাত্র 500 টাকায় নিজের মূল্যবান ভোট বিক্রি করে দিতে পারে, সে দেশের মানুষ এরকম অশান্তিতেই থাকুক। বিরোধী দল আরও চায় দেশের জনগণ নিজ থেকেই বুঝে উঠুক কোন দল দেশের জন্য মঙ্গলজনক। আমরা বিরোধী দলে থাকলেও তারা ছায়া মন্ত্রিসভা হিসেবে আমাদেরকে পরামর্শ দিয়ে, সরকারের বিভিন্ন কাজ অবজার্ভ করে আমাদেরকে পরামর্শ দেয়। আবার কোনো সময় যদি আমরা আল্লাহর ইচ্ছায় সরকারি দলেও যাই, তখন এটা বিলুপ্ত হবে না, তখন ওইটা থাকবে। আমাদের কাজকে অবজার্ভ করে আমাদের ত্রুটিগুলো ধরে দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব কারা করে, জনগণ ভালো করেই বুঝুক। এই সরকারের মেয়াদ যত বাড়বে, ততই জনগণের কাছে তাদের ব্যর্থতা ফুটে উঠবে, যা বিরোধী দলের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট। বিরোধী দল মনে করছে হরতাল অবরোধ করে দেশের সম্পদ নষ্ট করার কি দরকার। বিরোধী দলে থাকলে এটা সাস্টেন করে, সরকারি দলে গেলে এটা ফাংশন করে। কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা হবে পার্মানেন্ট, ব্যক্তি পার্মানেন্ট না, কিন্তু স্ট্রাকচারটা পার্মানেন্ট। এতে দেশ উপকৃত হবে বলে আমরা আশা। জনগণ বিরক্ত হয়ে রাস্তায় নেমে এলে তখনই কেবল তাদের সাপোর্ট দেবে বিরোধী দল। এতে করে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। যারা বলে দেশের এমন সংকটে জামায়াত কেন হরতাল অবরোধ করছে না, তাদের এটা জানা উচিত সব দল গতানুগতিক যে পথে হাঁটে, জামায়াত ঠিক ওই পথে হাঁটে না। এ কারণে জামাত ইসলামীর পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। পার্লামেন্টারি কমিটিতে একটা বিশেষ কমিটি হয়েছিল, সেখানে 10 দফা দিয়ে সেই সময়কার সাময়িক সংকট নিরসনে জামাত ইসলামী ভূমিকা রেখেছে। পরে আবার আমরা পরপর 2 বার, যখন গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, জ্বালানি সংকট, সেখানেও আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি সরকারকে সেটা সমাধানের জন্য।